বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা আলোচনা করব নিরাশ হওয়া ও তার প্রতিকার সম্পর্কে। ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। মানুষের জীবনে বিপদ আপদ ও দুঃখ কষ্ট একটি স্বাভাবিক বিষয়। এসব পরিস্থিতিতে অনেকে নিরাশ হয়ে পড়ে, যা একজন মুমিনের জন্য মোটেও উপযুক্ত নয়। ইসলাম আমাদের আশা আকাঙ্ক্ষা ও আল্লাহর ওপর তাওয়াক্কুল করার শিক্ষা দেয়। আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে নিরাশ না হওয়া এবং তার প্রতিকারের ওপর আলোচনা করব। নিরাশ হওয়ার কিছু কারণ রয়েছে। নাম্বার 1, অতীতের ভুলের জন্য অতিরিক্ত অনুশোচনা করা। নাম্বার 2, দুনিয়াবি পরীক্ষায় ব্যর্থতা হওয়া। নাম্বার 3, জীবনে দুঃখ কষ্ট বা বিপদ আপদে পড়া। নাম্বার 4, আল্লাহর রহমতের ব্যাপারে ভুল ধারণা থাকা। উপরোক্ত এই বিষয়গুলোর কারণে আমরা অনেক সময় নিরাশ হয়ে যাই। এখন আমরা জানব পবিত্র কোরআনের আলোকে নিরাশ না হওয়ার প্রতি কোরআন আমাদেরকে যে ফর্মুলা দিয়েছে সেই ফর্মুলা জানব। নাম্বার 1, আল্লাহর রহমতের ব্যাপারে আশা রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। অর্থ, বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের প্রতি সীমালঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, অতীব দয়ালু। সূরা আজ-জুমার আয়াত নাম্বার 53। নিরাশ না হওয়ার দ্বিতীয় ফর্মুলা, ধৈর্য ধারণ ও আল্লাহর উপর ভরসা রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন। অর্থ, এবং তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা আয়াত নাম্বার 155। নিরাশ না হওয়ার তৃতীয় ফর্মুলা, হাদিসের আলোকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাশ না হওয়ার অনেক ফর্মুলা বাদ দিয়েছেন। তার মধ্যে প্রথমত, আল্লাহর ওপর পূর্ণ ভরসার শিক্ষা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, যদি মুমিন জানতো আল্লাহর শাস্তি কেমন, তবে কেউই তার জান্নাত পাওয়ার আশা করত না। আর যদি কাফের জানতো আল্লাহর রহমত কেমন, তবে কেউই তার রহমত থেকে নিরাশ হতো না। সহিহ মুসলিম 2755 নম্বর হাদিস। নিরাশ না হওয়ার হাদিসের আলোকে দ্বিতীয় ফর্মুলা হলো বিপদে ধৈর্য ধারণে পুরস্কার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইউসিবুল মুসলিমু মিন নাসবিন ওয়ালা ওয়াসাবুন ওয়ালা হাম্মুন ওয়ালা হাজনুন ওয়ালা আযা ওয়ালা গাম্মুন হাত্তা শাওকাতা ইউশাকিহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খতায়াহু। অর্থ, একজন মুসলমানের যে কোনো কষ্ট, ব্যথা, দুশ্চিন্তা, দুঃখ কিংবা ক্ষতি, এমনকি একটি কাঁটা ফুটলেও তা তার গুনাহ কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 5641 নম্বর হাদিস। নিরাশ না হওয়ার চতুর্থ ফর্মুলা, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখুন। আল্লাহ বলেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। অর্থ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করেনি। সূরা আত-তালাক আয়াত নাম্বার 1, 2, 3। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে নিরাশ না হওয়ার আরও কিছু ফর্মুলা রয়েছে। তন্মধ্যে আল্লাহর স্মরণ সবসময় রাখুন, আল্লাহর স্মরণে মগ্ন থাকুন।
মনে রাখবেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে থাকে। সূরা আর-রাদ আয়াত নম্বর 28। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, টেনশন, হতাশা, দুর্দশা থেকে মুক্তির জন্য একটি আমল করো, দোয়া ও ইস্তিগফার বেশি বেশি করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তিগফারকে অব্যাহত রাখে, আল্লাহ তাকে সকল সংকট থেকে মুক্তি দান করেন, সকল দুশ্চিন্তা দূর করেন এবং তাকে অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করেন। আবু দাউদ 1518 নম্বর হাদিস। উপসংহার: ইসলাম আমাদের শিক্ষা দেয় বিপদ ও দুঃখ কষ্টে ধৈর্য ধারণ করতে, আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখতে। নিরাশা শয়তানের প্ররোচনা, যা একজন মুমিনকে দুর্বল করে তোলে। আল্লাহর উপর আস্থা রাখুন। নিয়মিত দোয়া ও ইবাদত করলে জীবনের যে কোনো পরিস্থিতি সহজ হয়ে যায়। আসুন আমরা কখনো নিরাশ না হই এবং আল্লাহর রহমতের ব্যাপারে সর্বদা আশাবাদী থাকি। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।